আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা 7 প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এই শিখন অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো পড়ে নিবে। সময়ের সঙ্গে এলাকার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন অনুসন্ধান। আমরা তো দেখি সময়ের সঙ্গে আমাদের এলাকার অনেক কিছু বদলে যায়। চলো এখন আমরা এরকম একটা বিষয়ে অনুসন্ধান করি। আমরা আমাদের এলাকার 20 বছরের বিভিন্ন ধরনের পরিবর্তন কেন হলো, এ সকল পরিবর্তন এবং এ সকল পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কে অনুসন্ধান করব। কাজটি করার জন্য আমরা এলাকা ভিত্তিক 5 থেকে 6 জনের দল তৈরি করে নিচের দেওয়া ছকের মতো করে একটি ছক তৈরি করব। দেখো, এখানে একটি ছক দেওয়া আছে। এই ছকের মতো একটা ছক তৈরি করে আমাদের সেটি পূরণ করতে হবে। এটি পূরণ করার জন্য আমাদের এ ধরনের কিছু অনুসন্ধানী প্রশ্ন তৈরি করতে হবে এবং এই প্রশ্নগুলোর আলোকে তথ্য সংগ্রহ করতে হবে। সেই সংগৃহীত তথ্যের আলোকে এই ছকটি পূরণ করতে হবে এবং ওই ছকটি পূরণ করে তথ্য বিশ্লেষণ করে সেই বিশ্লেষণের আলোকে এই ছকের তথ্য উপস্থাপন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা এই প্রশ্ন সহ আরও কিছু প্রশ্ন তৈরি করে রেখেছি। সেই প্রশ্নগুলো প্রথমে দেখে নিব। তারপর এই প্রশ্নগুলোর আলোকে কিভাবে সাক্ষাৎকারের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে হবে তার একটি নমুনা দেখে নেব। তারপর সেই সাক্ষাৎকারের আলোকে কিভাবে এই ছকটি পূরণ করতে হবে সেটি আমরা দেখে নিব এবং সবশেষে কিভাবে এই চার্টে তথ্য উপস্থাপন করতে হবে সেটি আমরা দেখে নেব। কাজেই ভিডিওটি একটু বড় হতে পারে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বিস্তারিত বুঝতে পারবে। চলো তাহলে আমরা আমাদের নোট থেকে এগুলো দেখে নেব। দেখো, অনুসন্ধানী কাজ 1, নিজ এলাকার পরিবর্তন অনুসন্ধান করা। তারপর অনুসন্ধান কার্যক্রমটি চালানোর জন্য আমরা পাঠ্য বইয়ে দেওয়া নমুনা প্রশ্নের আলোকে একটি প্রশ্নমালা তৈরি করে এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন এবং কমপক্ষে 40 বছর বয়স এমন 5 জন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা। এখানে তথ্যদাতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা সেগুলো তোমরা দেখবে। তারপর তথ্য সংগ্রহের জন্য যে নমুনা প্রশ্নমালা সেগুলো এরকম হতে পারে। এলাকার পারিবারিক কাঠামো 20 বছর আগে কেমন ছিল? এলাকার পারিবারিক কাঠামো এখন কেমন? পারিবারিক কাঠামোতে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে পরিবর্তনের কারণগুলো কী কী? পারিবারিক কাঠামোর পরিবর্তনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ কারা ছিলেন? 20 বছর আগে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন ছিল? বর্তমানে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেমন? শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে পরিবর্তনের কারণগুলো কী কী? শিক্ষা প্রতিষ্ঠানে পরিবর্তনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ কারা? এলাকার উন্নয়নমূলক কাজের ধরন 20 বছর আগে কেমন ছিল? এলাকার উন্নয়নমূলক কাজের ধরন এখন কেমন? উন্নয়নমূলক কাজে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে পরিবর্তনের কারণগুলো কী কী? উন্নয়নমূলক কাজে পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কারা? সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটু অসুস্থ, কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কাজেই কোনো কথা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমরা প্রশ্নমালাটি ব্যবহার করে সোনাপুর এলাকার 20 বছরের বেশি সময় যাবৎ স্থায়ীভাবে বসবাস করছে এবং বয়স কমপক্ষে 40 বছর এমন 5 জন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি। একটি সাক্ষাৎকারের নমুনা অনুলিপি নিচে দেওয়া হলো। আমরা এখানে যে প্রশ্নগুলো দেখলাম এই প্রশ্নগুলোর আলোকে মনে করো সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তার একটি নমুনা এখানে দেওয়া আছে। প্রথমে তোমরা তথ্যদাতার নাম লিখবে, তার বয়স, পেশা, শিক্ষাগত যোগ্যতা, এখানে তারিখ দিবে, সময় দিবে, তারপর দেখো সাক্ষাৎকার। তারপর এইভাবে তোমরা সাক্ষাৎকার নেবে, তোমরা এখান থেকে দেখে নেবে। এগুলো বিস্তারিত পড়লে ভিডিওটি বড় হয়ে যাবে, কাজে তোমরা ভিডিও থামিয়ে এখান থেকে দেখে নেবে এবং এইভাবে তোমরা প্রশ্নগুলোর আলোকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করবে এবং তথ্য সংগ্রহ করার পর তথ্য উপস্থাপন করবে। আমাদের অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্য পাঠ্য বইয়ে দেওয়া ছক ব্যবহার করে উপস্থাপন করা হলো। যা আমরা পাঠ্য বইয়ে যে ছক দেখেছিলাম এই ছক ব্যবহার করে আমরা এভাবে উপস্থাপন করবো। দেখো,
আমার এলাকার পরিবর্তন অনুসন্ধান। বিগত 20 বছরে এলাকায় যে যে পরিবর্তন হয়েছে দেখো। পারিবারিক কাঠামো, যৌথ পরিবার কমে গিয়ে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি। পিতৃতান্ত্রিক পরিবারের বদলে মিশ্র পরিবারে রূপান্তর। কেন প্রয়োজন হলো এসব পরিবর্তন? শিল্পায়ন, নগরায়ন, পরিবারের সদস্যদের ব্যক্তিত্বের সংঘাত, উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার চিন্তা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মনোভাব, নারী শিক্ষার প্রসার, আধুনিক চিন্তা চেতনার প্রসার, অর্থনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, গণতান্ত্রিক আদর্শের বিকাশ ইত্যাদি কারণে পারিবারিক কাঠামোর পরিবর্তন প্রয়োজনীয় হয়ে পড়েছিল। এই সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, সমাজের সচেতন নাগরিকবৃন্দ, শিক্ষিত পরিবারের সদস্যরা, স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বর্গ। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর ধরনে পরিবর্তন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলো প্রয়োজন হয়েছে বেশ কিছু কারণে। এসব কারণের মধ্যে রয়েছে শিক্ষা গ্রহণের আবশ্যকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জীবন ঘনিষ্ঠ বাস্তবমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন, তথ্য প্রযুক্তির উন্নতি ইত্যাদি। এ সকল পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালকবৃন্দ, শিক্ষাক্রম প্রণয়ন কাজে জড়িত শিক্ষাবিদগণ, সরকারের নীতি নির্ধারক এবং বাস্তবায়নকারীরা যুক্ত আছেন। তারপর নারী শিক্ষার প্রসার। কেন প্রয়োজন হলো এ সকল পরিবর্তন? ক্রম পরিবর্তনশীল প্রেক্ষাপট, চাকরি ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির ফলে এ ধরনের পরিবর্তন এসেছে। এ সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, এলাকার সচেতন ব্যক্তিবর্গ, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ এবং সরকারের নীতি নির্ধারক ও বাস্তবায়নকারীরা যুক্ত আছেন। তারপর যে পরিবর্তন সেটি হচ্ছে উন্নয়নমূলক কাজ, উন্নয়নমূলক কাজের ধরনে পরিবর্তন। ক্রম পরিবর্তনশীল প্রেক্ষাপট ও মানুষের চাহিদার পরিবর্তনের প্রয়োজনে উন্নয়নমূলক কাজের ধরনে পরিবর্তন এসেছে। পুরো বিশ্ব এখন কাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের জীবনমান উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। নাগরিকরা উন্নত জীবনযাপন না করতে পারলে অবকাঠামোগত উন্নয়ন ব্যর্থ হয়ে যায়। এ কারণে উন্নয়নের ধরনে পরিবর্তন এসেছে। এ সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, এলাকার সচেতন ব্যক্তিবর্গ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ এবং সরকারের নীতি নির্ধারক ও বাস্তবায়নকারীরা যুক্ত আছেন। তথ্য উপস্থাপন। আমাদের অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্য বইয়ে দেওয়া ছক ব্যবহার করে উপস্থাপন করা হলো। এভাবে তোমরা তথ্য উপস্থাপন করবে। বইতে ছক দেওয়া আছে, এই ছক ব্যবহার করে আমরা এভাবে উপস্থাপন করব। এলাকার সামাজিক পরিবর্তন। 1 নম্বর পরিবারের পরিবর্তন, 2 নম্বর বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন, 3 নম্বর শিক্ষার পরিবর্তন। তারপর এলাকার রাজনৈতিক পরিবর্তন, উন্নয়নমূলক কাজের ধরনের পরিবর্তন, উন্নয়নমূলক কাজের নীতিমালার পরিবর্তন, উন্নয়নমূলক কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকার পরিবর্তন। এখন পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, সামাজিক পরিবর্তনের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ হলো সমাজের সচেতন নাগরিকবৃন্দ, শিক্ষিত পরিবারের সদস্য, স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী প্রমুখ। তারপর রাজনৈতিক পরিবর্তনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ হলেন এলাকার নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারকগণ প্রমুখ। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা এই কাজটি করবে। আশা করছি এই অনুসন্ধানী কাজটি কীভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।